বন্ধুরা, বাড়িতে এই রকম সাবুর পাঁপড় বানাতে চান? তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে সাবু দিয়ে কিভাবে পাঁপড় বানাবেন তার রেসিপি। সাবুর পাঁপড় বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি বড় দানার সাবু। প্রথমে আমি এই সাবুগুলোকে ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা। এই সাবুদানাগুলো আমি মিডিয়াম আঁচে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, মিডিয়াম আঁচে মিনিট 3 মতো ভেজে নিলেই হয়ে যাবে। এখানে আমি মিনিট 3 সাবুদানাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এবার এই সাবুদানাগুলোকে আমি ঠান্ডা করে নেব। এখানে দেখুন বন্ধুরা, সাবুদানাগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার এই সাবুদানাগুলোকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। সব সাবুদানাগুলো আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিহি করে গুঁড়ো করে নেব। এখানে দেখুন বন্ধুরা, সাবুদানাগুলো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এই মিহি করা সাবুদানাগুলো একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর এই বাটির মাপে আমি সাবু নিয়েছিলাম 1 বাটি। প্রথমে আমি 5 বাটি জল এর মধ্যে দিয়ে দেব। এখন আমি গ্যাসটাকে অন করে দিয়ে খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করব। গ্যাস অন করে দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু দোলা পেকে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দেওয়ার পর আমি আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, লবণের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো, তা নাহলে কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে যাওয়ার পর ভীষণ নোনতা হয়ে যাবে। এখন দেখুন বন্ধুরা, এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি আবারও এর মধ্যে দিয়ে দেব 5 বাটি জল। বন্ধুরা, আবারও আমি 5 বাটি জল দিয়ে দিয়েছি। এই জল দেওয়ার পর আবারও আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। যখন দেখা যাবে বন্ধুরা এটা আর সাদা ভাব নেই, অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। এখন দেখুন বন্ধুরা, এই মিশ্রণটা নাড়তে নাড়তে অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। আর দেখুন একটা চটচটে ভাবও এসে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই মিশ্রণটা এখন মনে হচ্ছে অনেকটাই পাতলা, এটা আবার ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। আমি এটাকে এখন নামিয়ে এইভাবে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর এই মিশ্রণটা তৈরি করতে 1 বাটি সাবু আর তার সঙ্গে রয়েছে একই বাটির মাপে 10 বাটি জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরা। এবার আমি এগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব রৌদ্রে। পাঁপড়গুলো তৈরি করার জন্য আমি একদম চলে যাব ছাদে। পাঁপড়গুলো দেওয়ার জন্য আমি এখানে একটা পলিথিন মিলে দিয়েছি। এখন আমি এইভাবে হাতার মধ্যে একটু করে মিশ্রণ নিয়েছি, নিয়ে এইভাবে দিয়ে পাঁপড়গুলো একটা তৈরি করে নিলাম। তো বন্ধুরা, পাঁপড়ের সাইজটা আপনারা আপনাদের মনের মতো করে দেবেন। এখানে আমি সব পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। এবার ফিরে আসব পাঁপড়গুলো শুকিয়ে নেওয়ার পর। এখানে দেখুন বন্ধুরা, সারাদিন রোদে শুকিয়ে নেওয়ার পর কত সুন্দর সাবুর পাঁপড় তৈরি হয়েছে।
আর প্রত্যেকটা পাঁপড়ই দেখুন কতটা পাতলাভাবে তৈরি হয়েছে। আর এখানে এক বাটি সাবু দিয়ে কত পাঁপড় তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন বাড়িতে সাবু দিয়ে পাঁপড় বানানো কতটা সহজ। তাহলে বন্ধুরা আপনারা চাইলে এইভাবে বাড়িতে বেশি পরিমাণে সাবু দিয়ে পাঁপড় বানিয়ে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আর মাঝে মাঝে খাওয়ার ইচ্ছা হলে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি এই পাঁপড় তেলে ভেজে দেখিয়ে দেব কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে পাঁপড় ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পাঁপড়গুলো ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা পাঁপড় ভাজাগুলোও দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছেন। আর বন্ধুরা এই সাবুর পাঁপড় চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই বানানো সাবুর পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজকে আমি সমস্ত পাঁপড় ভাজবো না, এখানে আমি কিছু পাঁপড় ভেজে নিয়েছি আর এই বাকি পাঁপড়গুলো আমি সংরক্ষণ করে রেখে দেব। তাহলে বন্ধুরা আজকে আমার বানানো সাবুর পাঁপড়ের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।